সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের যেসব অ্যাকাউন্টেন্ট আছেন তাদের সাউথ এশিয়া যারা আছেন তাদের নিয়ে একটি কনফারেন্স। সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টসের বিশেষ কনফারেন্স হলো বাংলাদেশের ঢাকায়, এবং এই আয়োজনে প্রথমবারের মতন আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের আইফ্যাকের প্রেসিডেন্ট মিস্টার জা বুকো, এবং আমাদের সাথে আরও আছেন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব NKA মবিন। আজকে আমাদের এই আড্ডায় আমরা পেয়েছি দুজনকেই, তাদের সাথে আমরা কথা বলবো এই সাউথ এশিয়ান ফেডারেশন অফ চার্টার্ড অ্যাকাউন্টস যারা আছেন কোন উদ্দেশ্যে তারা এই কনফারেন্সটা করছেন এবং এ থেকে প্রাপ্তি কী, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলতে চাই চার্টার্ড অ্যাকাউন্টসের যিনি প্রেসিডেন্ট আছেন জনাব NKA মবিন, আপনার সাথে এই সাফা কনফারেন্সের সম্পর্কে যদি আমাদের একটু বলেন, বা এই সাউথ এশিয়ান ফেডারেশন অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা অ্যাকচুয়ালি কী করে অর্গানাইজেশনটা। ধন্যবাদ আপনাকে। এই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইফাকের প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস মিস্টার জা বুকো। উনি ফার্স্ট টাইম বাংলাদেশে এসেছেন। আমরা রিয়েলি প্রাউড যে ওনার মতন একজন লোককে পেয়েছি। আইফাক হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেই অর্গানাইজেশনটা আন্ডারে প্রায় 140টা দেশ থেকে 150টার উপরে অ্যাকাউন্টিং বডিজ অ্যাটাচ থাকে, সো দ্যাট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং প্রফেশনসকে গাইড করা, এটাকে রেগুলেট করা বলবো না, গাইড করা, বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে কোঅর্ডিনেশন করা, এই কাজটা আইফাক করে থাকে। সো আমরাও আইফাকের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস আইফাকের একটা সিগনেটারিজ মেম্বার, ফাউন্ডার মেম্বার। সো উই আর রিয়েলি প্রাউড। আমরা আইফাকের সব ডাইরেক্টিভসগুলো আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, যেটা থ্রুতে আমরা একটা ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিতে একটা ভ্যালু অ্যাড করতে পারি, যেটা আমাদের স্টেক হোল্ডার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ভবিষ্যতে এটা করে যাব। আপনার কোশ্চেনে আসি, সাফা যেটা বলে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, এটা একটা বডি যেটা হচ্ছে সাফা রিজনের মধ্যে। আপনারা একটু সারপ্রাইজ হবেন, যেটা আমার জন্যও প্রথমে সারপ্রাইজ ছিল। সেটা আমরা অনেকেই জানি সার্ক বলে একটা অর্গানাইজেশন ডেভেলপ করেছিল, যেটা আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ইনিশিয়েটিভ নিয়েছিলেন। সেই সার্ক যে বছরে হলো, আমার যতটুকু মনে পড়ে এটা 85 সালে হবে, কিন্তু আমরা সাফা যেটা অ্যাকাউন্টিং বডিজ, আমরা তার 2 বছর আগে এস্টাবলিশ হয়েছি। সো আমরা অ্যাকাউন্টেন্টরা অনেকটুকু একটু ফার্স্ট সাইডে চিন্তা করি। আমরা মনে করেছিলাম যে আমাদের সার্ক রিজনের মধ্যে এরকম একটা বডি থাকা দরকার, টু শেয়ার দ্য বেস্ট প্র্যাকটিসেস, টু শেয়ারস দি প্রফেশনালিজম, টু শেয়ারস দি নলেজেস, এবং সেটা আমরা সার্কের আগে আমাদের কনসেপ্টটা এসেছিল এবং আমরা এস্টাবলিশ করেছি। এটা একটা দারুণ ব্যাপার, কারণ আমাদের সার্ক দেশগুলোর যে চ্যালেঞ্জেসগুলো অলমোস্ট অলমোস্ট এক্স্যাক্টলি, আর ইট ইজ এ বিরাট একটা রিজন। আপনি ইন টার্মস অফ যদি পপুলেশন চিন্তা করেন, ইন টার্মস অফ ইকোনমিক সাইজ ইটস হিউজ। আপনাকে বলতে পারি যে এই সাফার আন্ডারে প্র্যাকটিক্যালি 500,000 মানে 5 লাখ অ্যাকাউন্টেন্টস এটার আন্ডারে ওয়ার্ক করছে মানে এটার আমব্রেলাতে আছে, কানেক্টেড। তো এর সাথে বলি আইফাকের আন্ডারে প্রায় 3 মিলিয়ন কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা এনলিস্টেড এবং দে আর ফলোয়িং আইফাক গাইডস অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশনস। তো সাফার ব্যাপারে যেটা বলবো, সাফা ইটস এ গুড অর্গানাইজেশন। ইটস আমরা সাম কাইন্ড অফ বলবো নন পলিটিক্যাল অর্গানাইজেশনস। আমরা অলওয়েজ মিট করি। আমরা বছরে 3টা থেকে 4টা কনফারেন্স হয়। এটা ঘুরে ঘুরে বিভিন্ন দেশের মধ্যে হয়, বিভিন্ন দেশ মানে সার্ক রিজনের মধ্যে হয়। এখানে এবছর আমরা আরেকটা আমাদের জন্য মাইলস্টোন, বিকজ এই প্রেসিডেন্টশিপটা 1 ইয়ারের জন্য থাকে এবং এটা রোটেট করে, প্রতি বছরে এক একটা দেশ এক একটা প্রেসিডেন্টশিপ নেয়। এবং আমরা প্রাউড এবছর যে এবারে বাংলাদেশ, আমরা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস, আমাদের নমিনেটেড একজন পাস্ট প্রেসিডেন্ট বিকাম দ্য প্রেসিডেন্ট অফ সাফা। তো সো দুটো পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট এই কনফারেন্স। একটা হচ্ছে আমাদের প্রেসিডেন্টশিপ এবার আমাদের হাতে, সো উই হ্যাভ এ গ্রেটার রোল। সেকেন্ড, অবভিয়াসলি আমি যেটা বললাম, আমাদের অনারেবল আইফাক প্রেসিডেন্ট ইজ উইথ আস first time. Mr. Jaa Buko, I would like to know what is your experience so far? You are here for the first time, as Mr. Mobin said. What experience do you have been here? So I am the president of IFAC. Yes. I was elected 1 year ago, and my role is for 2 years. So I'm at the end of the first year, starting the second year, and my role
apart from being sure that we have a good governance at IFAC level, which is key for our role, but my second role is to do outreach, so to go and engage with our members. And we have 188 members at the moment, representing 143 jurisdictions, including ICAB, which is a founding member, so 1977. 77, yes. Which is a very key milestone for us and of course for ICAP. So my role is to engage and to visit and to either virtually or if possible physically, which I have the privilege today to be here for the whole session of SAFA meeting, also ACAMAB. So this is my role, and my first, and this is, as was mentioned, if I understood well, this was my first visit to Bangladesh, and I'm very impressed by the energy of this city, and also the energy of the meetings I had yesterday and the meetings I started with my colleagues here this morning. গ্রেট। আপনি আইক্যাবের দায়িত্ব নিয়েছেন 1 বছরের জন্য, এবং আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই আন্তর্জাতিক সংস্থা যারা অ্যাকাউন্টেন্টদের নিয়ে কাজ করছে তাদেরকে কেন বাংলাদেশের এই প্র্যাকটিসগুলোর সাথে জড়াতে চাইছেন, এটার উদ্দেশ্যটা কি? We need to change in ICB structure and all everything. আমরা সেই কাজগুলো করছি, সো একটা বড় রোল আমার কাউন্সিল প্লে করছে, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট সেখানে আছি। সেই রিফর্মসের একটা পার্ট হচ্ছে বিল্ড আপ দ্য রিলেশনশিপ অর স্ট্রংগেস্ট করাটাকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে। গুড পার্ট হচ্ছে আমাকে নতুন করে করতে হচ্ছে না, বিকজ আমরা অলরেডি অ্যাটাচ আছি উইথ লট অফ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং বডিজ থ্রু আমাদের এডুকেশনাল পার্টে আছে, টেকনিক্যাল সাইডে আছে, কোলাবোরেশন সাইডে আছে, এক্সচেঞ্জিং ফর্মে আছে। আইপ্যাকের সাথে আমরা আছি, সাফাতে আমরা ফাউন্ডিং মেম্বার, সিগনেটারিজ মেম্বার হিসাবে আছি। বাট ওই সাইডে যেটা বললাম, অন্যান্য অ্যাকাউন্টিং বডিজের সাথে ইন্টারন্যাশনাল বেস্ট ফার্মার্স, পার্টিকুলারলি আইসিডাব্লিউর কথা যদি বলি, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, যেটা বলা যায় হচ্ছে রোলস রয়েস অফ দ্য অ্যাকাউন্টিং ইনস্টিটিউট, যাদেরকে অলমোস্ট সবাই ফলো করে। তো আমরা তাদের সাথে অ্যাটাচ আছি অনেক দিন থেকেই। সো আমাদের ভিউয়ার্সদের জন্য যেটা আমি মেসেজ দেবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আমাদের পলিসি প্রসিডিওরস, আমাদের অ্যাক্টিভিটিসে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি অলরেডি অ্যালাইনড। সো আমাদেরকে নতুন করে ঠিক যে এস্টাবলিশ করার মতন কিছু না, ইটস মোর অ্যাডাপ্টিং দ্য নিউ থিংস কামিং ইনটু দ্য ইন্টারন্যাশনাল এরিয়া, সেগুলোকে আমরা অ্যাডাপ্ট করি। এখন যে বাজওয়ার্ডগুলো আছে বা যেগুলো খুব প্রমিজিং জিনিস, যেগুলো আমাদের টেক কেয়ার করতে হবে, অ্যাকাউন্টিং প্রফেশনের সাথে ভেরি মাচ এঙ্গেজ, সেটা হচ্ছে এআই, এটা হচ্ছে এথিক্স অ্যান্ড অলসো সাস্টেনেবিলিটি। এইটা হচ্ছে ইন্টারন্যাশনালি ইভেন আইফ্যাক থেকেও আমরা দেখেছি দিজ আর দ্য থিংস যে এরিয়াতে দে আর টেকিং পজিশনস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাকাউন্টিং প্রফেশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড উই আর অলসো অন বোর্ড। আমরা এগুলোকে নিয়েও আমরা কাজ করছি, সো দ্যাট আমরা স্টেক হোল্ডার্সকে বা আমাদের ইকোনমিতে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আসতে পারি, অ্যান্ড উই ক্যান বি অ্যাট পার with all other international accounting bodies on all over the countries. যারা মুবিন, আপনি বলছিলেন যে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট, সাফার কথা বলছিলেন, সার্কের কথা বলছিলেন, এবং যে কনফারেন্স দুদিনব্যাপী হয়ে গেল ঢাকাতে সম্প্রতি, সেটা একটা অসাধারণ উদ্যোগ, অসাধারণ আয়োজন। তো এই অসাধারণ আয়োজনটা কেমন হলো, কেমন ছিল, সেটা সম্পর্কে আমাদের কাছে একটা রিপোর্ট আছে, ভিডিও রিপোর্ট আছে, এবং কী কী হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাতে চাই। দক্ষিণ এশিয়ার অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি, জনসংখ্যাগত গতিশীলতা এবং পেশাদার সহযোগিতার সম্প্রসারণের প্রেক্ষাপটে সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস সাফা 4 দশকেরও বেশি সময় ধরে হিসাব রক্ষণ পেশাকে উন্নত করতে, আঞ্চলিক আস্থা বৃদ্ধি এবং পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 1984 সালে সার্ক দেশগুলির জন্য একটি আঞ্চলিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত সাফা এখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং আফগানিস্তানের 4,50,000-এরও বেশি হিসাবরক্ষকের প্রতিনিধিত্ব করে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস এর একটি আঞ্চলিক হিসাবরক্ষণ গ্রুপ হিসেবে সাফা স্বীকৃত।
2026 সালের জানুয়ারিতে আইফাক প্রেসিডেন্ট জিন বোকু প্রথমবারের মতো ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB এর আমন্ত্রণে ঢাকা সফর করেছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন। তার এই সফরের সময় ICAB-র সভাপতি NK মবিন FC এর নেতৃত্বে ICAB কাউন্সিল সদস্যগণ সাফা সম্মেলনের পূর্ব মুহূর্তে 16 জানুয়ারি ICAB-তে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস IFAC এর প্রেসিডেন্ট জিন বোকুর সাথে একটি গঠনমূলক বৈঠক করেন। আলোচনায় ক্রমবর্ধমান পেশাদার বিষয়, প্রযুক্তিগত অগ্রগতির দ্রুত গতি এবং উদীয়মান বৈশ্বিক প্রবণতার সাথে ICAB-র অগ্রগামিতা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ICAB-র নেতারা আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনের সাথে সঙ্গতিপূর্ণ পেশাদার মান, সক্ষমতা বৃদ্ধি এবং নিরীক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে ইনস্টিটিউটে চলমান কৌশলগত সংস্কারের রূপরেখা তুলে ধরেন। The Institute of Chartered Accountants of Bangladesh, ICAB. এরই পরদিন 17 জানুয়ারি ICAB কর্তৃক আয়োজিত সম্মেলনের মূল থিম ছিল পরবর্তী প্রজন্মের পেশা, নীতিগত AI এবং টেকসই প্রতিবেদনের রূপান্তর। সম্মেলনটি উদ্বোধনী অধিবেশন, 3টি টেকনিক্যাল অধিবেশন ও সমাপনী অধিবেশনের মাধ্যমে সমাপ্ত হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনটি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উদ্বোধন করেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন AHM আহসান এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইফাক প্রেসিডেন্ট জিন বোকু এবং সাফার উপদেষ্টা আশফাক ইউসুফ তোলা FCA সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের শুরুতে ICAB-র প্রেসিডেন্ট NK মবিন FCA স্বাগত বক্তব্য রাখেন। ICAB-র প্রাক্তন সভাপতি এবং সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন FCA তার বক্তব্যে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন। সাফার প্রেসিডেন্ট হিসেবে ICAB-র প্রাক্তন সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির FCA সম্মেলনে অংশ নেন এবং বক্তব্য রাখেন। ICAB-র প্রাক্তন সভাপতি এবং রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান FCA সম্মেলনের বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। উদ্বোধনী অধিবেশনটি সাফার সহসভাপতি CA প্রবীণ কুমার ঝায়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয়। প্রথম অধিবেশন পেশাদার ল্যান্ডস্কেপ, নীতিশাস্ত্র ও প্রযুক্তি দ্বারা পুনর্নির্মিত নিরীক্ষা এবং অ্যাকাউন্টিংয়ে উদীয়মান প্রযুক্তির সাথে নৈতিক কাঠামোর একীকরণ উপায় নিয়ে বিশদ আলোচনা করে। মূল বক্তব্য উপস্থাপন করেন ICA পাকিস্তানের কাউন্সিল সদস্য এবং ইফাক শিক্ষা কমিটির সদস্য হুসাইন আর বাদামি FCA। অধিবেশনে সভাপতিত্ব করেন আশফাক ইউসুফ তোলা FCA। প্যানেল আলোচক হিসেবে অংশ নেন ICAB-র সাবেক প্রেসিডেন্ট AF নেসারউদ্দিন FCA, পাকিস্তানের আমির ইজাজ খান FCMA এবং ICMAB-র প্রেসিডেন্ট মোহাম্মদ কাউসার আলম FCMA। বিয়ন্ড নাম্বারস, দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস ইভলভিং রোল শীর্ষক দ্বিতীয় কারিগরি অধিবেশনে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, শাসন এবং টেকসই মূল্য সৃষ্টিতে হিসাবরক্ষকদের বিস্তৃত দায়িত্ব তুলে ধরা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ICAB-র সহসভাপতি সুরাইয়া জান্নাত FCA এবং অধিবেশনটির সভাপতিত্ব করেন CMA শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং সাফার প্রাক্তন প্রেসিডেন্ট অধ্যাপক লক্ষণ আর ওয়াটারওয়ালা FCA। পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ এবং সাফার প্রতিনিধিত্বকারী সংগঠন থেকে প্যানেলিস্ট অংশগ্রহণ করে। অধিবেশনটি অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তৃতীয় কারিগরি অধিবেশন কাঠামোগত আউটকাম টেকসই নিশ্চিতকরণ, টেকসই প্রতিবেদনের ক্রমবর্ধমান তাৎপর্য এবং এর নিশ্চয়তা বাস্তুতন্ত্রের উপর আলোকপাত করে। ICAB-র কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ FCA মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস সাফা এর সহসভাপতি সিএ প্রবীণ কুমার ঝা অধিবেশনের সভাপতিত্ব করেন। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ হিসাববিদগণ প্যানেল আলোচনায় অংশ নেন। সমাপনী অধিবেশনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD এর সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান FCMA রিপোর্টার হিসেবে অংশ নেন। ICAB এর সহসভাপতি মোহাম্মদ রুকনুজ্জামান FCA। Summarizing four technical papers. সম্মেলন শেষে আন্তরিক সৌহার্দ্যের উদযাপন করে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। দেখলেন কি দারুণ একটি আয়োজন করেছে বাংলাদেশ, স্পেশালি আইক্যাব ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ। তারা সাফার এই আয়োজন এত সুন্দরভাবে করেছে এবং এটা এবারে বড় প্রাপ্তি যে আইফ্যাকের প্রেসিডেন্ট তাকে পাওয়া, যেমন জনাব জাবুকোকে। So Mr. Jabuko, what I was telling you, Bangladesh is like emerging and there are lots of small and medium enterprises there, but they suffer a lot in case of international standard adoption and compliances issues. So how can IFAC help this current situation for the SMEs of Bangladesh? This is a very good question we find in every part of the world, because if you consider economy, small and medium entities, and especially small entities, represent such a large portion of the economy worldwide. So it's not only a problem for Bangladesh, it's a problem for every economy around the world. And so it's not a question of being a high-level economy or a lower-level economy. It's really an issue for the whole profession, because the standards, and you're right to mention the SMEs, the standards may be probably better designed for large corporations, listed corporations, corporations with a lot of with a high organization, accounting organization, and everything which goes within with this level of expert organization. Now, the standards are more and more taking into consideration the fact that those standards may not be so well understood or so well designed for small and medium entities. It's not only the problem of only the standards for the audit, it's also the standards, and initially the standards for the accounting itself. And if you take the IFRS have designed an approach which is for the small and medium entities. Same for now for the accounting, for the auditing standards, which has designed a less complex entities rules. But even that, I know, because I have traveled last year in many countries, more than 30 countries over the last 12 months, and almost everywhere I have this question. And therefore, it is also a question for the auditors themselves in each country to adapt, and this is the role of the professional accountants, which are more specialized in medium-sized entities. This is something where we have to explain and assist the way we can the corporations to take into consideration what is expected. And what is expected is transparency first. Right. Transparency in the way you answer the requirements. Transparency, and also being from one year to another, respecting the same rules, not playing with the rules. So being in a position where you can compare from one year to another, because who is then interested by this? It is of course the banks, the suppliers of money, but it's also the ones you are working with. So
more and more, especially in an environment where the role of an entity is not isolated. The role, everyone has something which has to be also understood by suppliers or clients. So this is transparency which is key, and this is why our role as a profession is to make sure that the ones we are giving some advice or giving a level of comfort on their account is important. রাইট, ভেরি রাইট। জনাব এনকে মুবিন, মিস্টার জয়াবুকো যেটা বারবার বলছিলেন যে ট্রান্সপারেন্সি এখনকার পৃথিবীতে আন্তর্জাতিক বিশ্বে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো অ্যাজ এ প্রেসিডেন্ট অফ আইক্যাব, এই আন্তর্জাতিক বিশ্বের যে নর্মগুলো, বিশেষ করে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে আইক্যাব কি ভূমিকা রাখছে? এখানে ব্যত্যয় আছে, এবং আমি বলবো যে এখানে আমি অ্যাডমিট করতে চাচ্ছি যে আমাদের অডিটরদেরও রোল কিছুটা হলেও আমাদের এখানে আমরা মিস করেছি। বাট যেটা গত 17 বছর বা 20 বছরের যে আমরা সিনারিটা দেখেছি, এটা একটা টোটাল ভ্যালু সিস্টেমের মধ্যে কাজ করেছে। সেটা যেখানে অডিটর একজন রোল, বাট রেগুলেটর ছিল, অন্যান্য অল আদার স্টেক হোল্ডার্স আছে। সো অবভিয়াসলি আমরা যেটা আমি শুরুতে বলেছি, আমরা রিফর্মসের থ্রুতে এসেছি। এই জিনিসটা আমরা সিরিয়াসলি নিয়েছি, অডিট কোয়ালিটির উপরে আমরা কাজ করছি, এবং আমরা যেটা এক্সট্রিমলি কাজ করে আমাদের মেম্বার সাইডে যে ডেভেলপমেন্টগুলো দরকার, ইন টার্মস অফ ট্রেনিং, ইন টার্মস অফ কমিউনিকেশন, ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং অর মেক দেম আন্ডারস্ট্যান্ডেবল দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস কী আছে, রেগুলেটরি যে রিকোয়ারমেন্টগুলো কী আছে সেগুলোকে তাদেরকে বোঝানো, এগুলোর উপর আমরা ইন্টারনালি কাজ করছি। এক্সটার্নালি যে জিনিসটা আমরা অলসো ডিসকাস শুরু করেছি উইথ দ্য রেগুলেটরস, যে হোয়াট ইজ দেয়ার রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ এনশিওরিং ট্রান্সপারেন্সি ফর দ্য স্টেক হোল্ডার্স। এটা স্টক মার্কেটে হতে পারে, এটা যে কোনো জায়গায় হতে পারে, ব্যাংকের কাছে হতে পারে। এখানে আমি বলবো যে সবারই একটা করে রোল আছে, এবং যারা প্রিপেয়ারার অফ অ্যাকাউন্টস তাদের একটা বিরাট রোল আছে। এই সাইডটা আমি বলবো যে রেগুলেটরদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। পার্টিকুলারলি আপনারা জানেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বলে একটা অর্গানাইজেশন আছে, সাম কাইন্ড অফ রেগুলেটর, সুপার রেগুলেটর, তাদের একটা বড় রোল আছে যে প্রিপেয়ারার অফ অ্যাকাউন্টসের এই যে ট্রান্সপারেন্সিটাকে ইনশিওর করা। অডিটটা আসছে পরে, আফটার প্রিপারেশন অফ দ্য অ্যাকাউন্টস অডিট ইজ কামিং। অডিটরের পার্টটা আমরা টেক কেয়ার করবো, বাট প্রিপেয়ারার অফ অ্যাকাউন্টস যেটা কর্পোরেটে যেটা হচ্ছে, এই জিনিসটা এনশিওর করতে হবে যে দে আর অলসো ফলোয়িং the international financial reporting systems. They are also following the local law and rules and regulations, so that auditor can audit those financial statements properly. অডিটরদের খেয়াল রাখতে হবে যে একটা সারা বছরের ট্রানজ্যাকশনসগুলো একজন যে প্রিপেয়ার করছে, অডিটরের খাতে কিন্তু লিমিটেড সময় থাকে সেটাকে অডিট করা। এটা কখনোই আমাদের এক্সপেক্ট করা উচিত না। এক্স্যাক্টলি, স্যাম্পল বেস আপনি রাইটলি ধরেছেন, যেটা কখনো উচিত না। ইটস 100% চেক করা সম্ভব না, সম্ভাবনা এটা ইন্টারন্যাশনালি কোথাও নাই। 10% এটা ডিপেন্ডিং, 10-20% ম্যাক্সিমাম, ডিপেন্ডিং অন দ্য ম্যাটেরিয়ালিটি অফ দ্য ট্রানজ্যাকশনস এন্ড এভরিথিং। এই সাইডে আমি বলবো যে আমাদের রেগুলেটরের বিরাট রোল আছে টু এনশিওর দোজ পার্ট, সো দ্যাট উই ক্যান হ্যাভ এ transparency from all the corners. Right. Mr. Jaboko, I would like to know about, you are talking about the transparency, and that what is told that the public financial reporting is about public trust. To ensure the public trust, how IFAC can help the least developed countries to establish the transparency and ensure that they have a proper accounting system that will take away all the anomalies, the scope and everything. IFAC is a specific body. We are not making sure things are happening the way they should. This is the role of the regulators. This is the role of the ones who control the profession in every jurisdiction. We are the voice of the profession, and we are not endorsed to do the control. Thank you, Mr. Jaboko. It's very wonderful to have you in Bangladesh for the very first time, and hope you will be visiting us quite frequently. Thank you, Mr. N.K. Mubin, for having this affair arranging in Bangladesh, and it's a great success. IFAC-এর আজকের এই যে আমাদের এই কনফারেন্সে যোগ দেয়া এবং সাফা, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টসের এই যে কনফারেন্স বাংলাদেশে হয়ে গেল, এই সব কিছুই প্রমাণ করে যে বাংলাদেশ এখন আমাদের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার জন্য এগিয়ে এসছে, এবং সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ নিশ্চিত করবে
যে আন্তর্জাতিক মানের সাথে বাংলাদেশ একেবারেই একীভূত। সেই প্রার্থনা রইল যে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এবং এথিক্স এই প্র্যাকটিসের সবগুলিতেই বাংলাদেশ 1 নম্বর হয়ে থাকবে। সেটাই এই কনফারেন্সের একটা অন্যতম চাওয়া। ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে।